হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কম্পিটিটিভ সেন্টেন্সের একটা রুলস শিখবো। সেটা হচ্ছে উড রাদার কিভাবে আমরা ইউজ করতে পারি। তো উড রাদার সাধারণত দুটি কাজের ভিতরে কোনটি অধিক পছন্দনীয় সেটা নির্দেশ করার জন্য আমরা উড রাদার ইউজ করে থাকি। তো আমরা এটা এভাবে বলতে পারি, দুটি কাজ বা অবস্থার মধ্যে কোনটি অধিক পছন্দনীয় তা বোঝানোর জন্য উড রাদার ব্যবহার করা হয়। তো আমরা এখানে দুটো এক্সাম্পল দেখি। আই উড রাদার প্লে ফুটবল দ্যান ওয়াচিং টিভি। অর্থাৎ আমি ফুটবল খেলবো, তবে টিভি দেখার থেকে আমি ফুটবল খেলাকে বেশি পছন্দ করি। এটা হচ্ছে আমাদের উড রাদার জন্য প্রথম এক্সাম্পল। আর সেকেন্ড এক্সাম্পল যদি আমরা দেখি, আই উড রাদার স্টে হোম দ্যান গোয়িং দেয়ার। অর্থাৎ সেখানে যাওয়ার থেকে আমি বাসায় থাকা বেশি পছন্দ করতেছি। তো দুটি কাজের ভিতরে কোনটা বেশি তোমার কাছে গ্রহণযোগ্য বা অধিক পছন্দনীয় সেটা নির্দেশ করার জন্য তুমি উড রাদারটা ইউজ করতে পারো। আর সেকেন্ডে যদি আমরা আরো কিছু এক্সাম্পল দেখি, হি উড রাদার লিভ হিয়ার, হি উডেন্ট রাদার লিভ হিয়ার। সো এক্ষেত্রে উডেন্ট যেটা ইউজ করছে সেটা আমাদের নেগেটিভ অর্থ প্রকাশ করতেছে, অর্থাৎ সে এখানে থাকবে না। হ্যাঁ, সো আমরা উডেন্ট দ্বারা নেগেটিভ অর্থটা প্রকাশ করতে পারি। তো উডেন্ট দ্বারা আরো কিছু অর্থ আমরা প্রকাশ করতে পারি, যেমন উড হি রাদার লিভ হিয়ার। সো এটা আমাদেরকে প্রশ্নবোধক অর্থ প্রকাশ করতেছে। যদি আমরা উডকে প্রথমে নিয়ে আসি, সেটা আমাদের জন্য বাক্যে কোশ্চেন বোধক অর্থ প্রকাশ করতে পারে। আবার সেকেন্ডে যদি আমরা দেখি, পরে যদি আমরা দেখি, আই উড রাদার নট স্টে হিয়ার। এখানে আমরা নটকে উড রাদার এর পরে ইউজ করেছি, অর্থাৎ নটকে আমরা উড রাদার এর পরেও ইউজ করতে পারি। অথবা নটকে আমরা পরের এক্সাম্পলে দেখি, যদি আই উড নট রাদার স্টে হিয়ার, অর্থাৎ উডের পরেও আমরা নটকে ইউজ করতে পারি সরাসরি, অথবা উড রাদার পরেও আমরা নটকে ইউজ করতে পারি। তো এগুলো প্রত্যেকটাই আমাদেরকে কিসের মিনিং করতেছে? নেগেটিভ মিনিং করতেছে। তো আমরা উড রাদার এর ইউজটা মোটামুটি এখানে দেখলাম, পজিটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ। তো আশা করি তোমরা উড রাদার ইউজটা কমপ্লিটিং সেন্টেন্সের যে একটা রুলস সেটা বুঝতে পারছো। থ্যাংক ইউ এভরিওয়ান।